দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। টানা 5 দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও 6টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি গতকাল শনিবার দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। লস অ্যাঞ্জেলেসের পুনর্বাসন ও সহায়তার জন্য শতভাগ অর্থায়ন করবে মার্কিন সরকার। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল 5 দিনও নিয়ন্ত্রণে আসেনি। পুড়ে গেছে কিলোমিটার পর কিলোমিটার এলাকা, ধ্বংস হয়েছে প্রায় 10,000 স্থাপনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। মার্কিন সংস্থা AQI এর প্রাথমিক হিসাবে দাবানলে $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে। শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালিসেড নামের দাবানলটি নতুন দিকে অগ্রসর হচ্ছে। ক্যালিফোর্নিয়ার আগুন নিভাতে এগিয়ে এসেছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস কর্মকর্তা এরিক স্টোক স্থানীয় টেলিভিশন চ্যানেলে বলছেন, প্যালিসেড দাবানলটি পূর্বের অংশে আগুন উল্লেখযোগ্য হারে বেড়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা বলছেন, আগুন থেকে বাঁচতে 1,53,000 মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও 1,66,800 জনকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। জারি করা হয়েছে কারফিউ। তবে দাবানলের পর আবার লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনের আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, আগামী 6 মাস লস অ্যাঞ্জেলেসের পুনর্বাসন ও সহায়তার জন্য শতভাগ অর্থায়ন করবে মার্কিন সরকার। মনিরুল হাসান, চ্যানেল আই।